শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। বেইজিংয়ে শি জিনপিং পুতিনের বৈঠক, হরমুজ প্রণালী নিয়ে আলোচনা, ইরান যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র তেহরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আনসার ও ভিডিপিকে আরও কার্যকর করে গড়ে তুলতে এই সরকারের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন তিনি। বুধবার সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, সরকার এরই মধ্যে আনসার ব্যাটালিয়ন বিধিমালা ২০২৬, ভিডিপি বিধিমালা ২০২৬ এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা খসড়া প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত করেছে। এছাড়া উপজেলা পর্যায়ে আনসারের কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা আনসার প্রবিধিমালা ২০২৬ প্রণয়নেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে সকালে আনসার একাডেমিতে আনসার সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি আনসার সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী এই বাহিনীর ৬৭০ জন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। আনসার ও ভিডিপি বাহিনীর কাঠামোগত উন্নয়নের অংশ হিসাবে আনসার ব্যাটালিয়ন বিধিমালা ২০২৬, ভিডিপি বিধিমালা ২০২৬, অঙ্গীভূত আনসার বিধিমালা ২০২৬ এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা ২০২৬ এর খসড়া প্রণয়নের কার্যক্রম বলা যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে আগুনের ঘটনা ঘটেছে। ভোর ৬টার পর হাসপাতালের ১ নম্বর অপারেশন থিয়েটারের ৩য় তলায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ১ ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই রোগী এবং স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স নওরিন, দীপালি ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ। আগুন নেভানোর সময় গ্রিল কাটতে গিয়ে ২ জন স্টাফ নার্স ও ফায়ার সার্ভিসের সদস্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রাথমিকভাবে স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নেত্রকোনায় এবার চাহিদার চেয়ে বেশি কোরবানির গরু প্রস্তুত করেছেন খামার মালিকরা। প্রায় ১২,০০০ খামারে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা এসব গরুর চাহিদাও বেশ। খামারিরা এবার তাই ভালো লাভের আশা করছেন। নেত্রকোনা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে সিরাজু মনির শুভর টেক্সট রিপোর্ট। নেত্রকোনায় এবার কোরবানির গরুর চাহিদা রয়েছে ১,১৭,৫৫৭টি। খামার শ্রমিকরা জানিয়েছেন, পশু লালন পালনে খাবার হিসেবে ঘাস, ভুসি, খড়জাতীয় প্রাকৃতিক খাবারের প্রতি নির্ভরশীল ছিলেন। বাইরের খাবার খাওয়াই না, আমাদের ১০ কাঠা জমিনে গাছ আছে, ওই গাছ থেকে আমরা খাবার খাওয়াই ওরি, আর নিজেরাই খাদ্য বানাই আমরা গরুরে খাওয়াই। খামার সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করায় বাজারে এখানকার গরুর চাহিদা রয়েছে বেশ। ৫০-৫৫টা গরু আছে। এইবার কুরবানি হাটে ১.৫ লাখ ২ লাখ টাকা দাম হবে। আর আমি দেশীয় খাবার খাওয়াই, আমার কোনো আর্টিফিশিয়াল খাবার খাওয়াই না, নিজেরা ঘাস, কাঁচা ঘাস এবং কিছু কুড়া, ওই ধানের কুড়া আর শুকনা বন খাওয়াই। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, সঠিক নিয়মে পশু পালনে সব ধরনের সহায়তা করছেন তারা। এই খামারিগুলি তারা ন্যাচারাল পদ্ধতিতে, অর্থাৎ ঘাস, খড় এবং দানাদার খাদ্য খাওয়াই তারা বড় করেছে, লালন পালন করেছে। এখানে কেমিক্যালের কোনো ইফেক্ট আছে বলে আমাদের জানা নেই। আমরা সবসময় এটা মনিটরিং করছি, আর তাছাড়া তাদেরকে সবসময় প্রযুক্তিগত যে সহযোগিতা সেটা আমরা করে যাচ্ছি। জেলায় এবার ছোট বড় ১১,৬৯৩টি খামারে গরু প্রস্তুত করা হয়েছে ১,৩৬,৬৮৮টি, যা জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হবে অন্যান্য জেলায়ও। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
আন্তর্জাতিক প্রসঙ্গ। চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারা আলোচনা করেছেন রাশিয়া থেকে জ্বালানি আমদানি, হরমুজ প্রণালী সহ দুই দেশের সম্পর্ক উন্নয়ন আর বৈশ্বিক সংকট মোকাবেলার কৌশল নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সপ্তাহ না ঘুরতেই বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সফর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে জোরালো আলোচনা চলছে। বলা হচ্ছে, পশ্চিমা অস্বস্তি উপেক্ষা করে বাণিজ্য, জ্বালানি, অর্থনীতি আর অবকাঠামো খাতে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে চীন ও রাশিয়া। যদিও মস্কোর দাবি, দুই দেশের বন্ধুত্বের 25 বছর পূর্তিকে স্মরণীয় করতেই বেইজিং সফরে গেছেন পুতিন। বেইজিংয়ে মঙ্গলবার রাতে পৌঁছানোর পরদিন প্রেসিডেন্ট জিনপিং এর সাথে দেখা করেন তিনি। এ সময় গ্রেট হলের বাইরে প্রেসিডেন্ট পুতিনকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা। পরে বৈঠকে বসে পুতিন দাবি করেন দুই দেশের সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে আছে। এ সময় তিনি চীনের প্রেসিডেন্টকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান। এবার পুতিনের সফর সঙ্গী হিসেবে আছেন 5 জন উপপ্রধানমন্ত্রী, 8 জন মন্ত্রী আর ব্যবসায়ী প্রতিনিধিরা। 2023 সালের জরিপ অনুযায়ী দুই দেশের বাণিজ্য 24,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা ইউক্রেনে রুশ আগ্রাসনের আগের সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। আর 2025 সালের পরিসংখ্যান বলছে রাশিয়ার রপ্তানি করা অপরিশোধিত তেলের 50% আমদানি করে চীন। 2 থেকে 3 দিনের মধ্যে ইরানের সাথে শান্তি চুক্তির আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শান্তিপূর্ণ সমাধান ছেড়ে আবার যুদ্ধে নামলে অনেকগুলো চমক দেখার জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে সোমবারই হামলা শুরুর প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে এমন বক্তব্যের 24 ঘন্টা না যেতেই আশার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কংগ্রেসের বার্ষিক বনভোজন উপলক্ষে হোয়াইট হাউসে তিনি বলেছেন, যুদ্ধের সমাপ্তি হবে খুব শিগগিরই। এবারও দাবি করেছেন শান্তি চুক্তির জন্য কাতর অনুরোধ অব্যাহত রেখেছে তেহরান। একই আভাস দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন শান্তি চুক্তির জন্য ইরানের সাথে মধ্যস্থতা আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। এর উপর ভিত্তি করে ওয়াশিংটন মনে করছে অবিলম্বে শান্তি চুক্তি চাচ্ছে ইরান। এদিকে হামলার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। বলেছেন, মার্কিন হামলা মোকাবেলার লড়াই থেকে অনেক কিছু শিখেছে তেহরান। তাই নতুন করে যুদ্ধে জড়াতে আসলে শত্রুর জন্য অনেক চমক অপেক্ষা আছে বলে সতর্ক করেছেন। আগ্রাসনের অপচেষ্টাকারীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।